এখন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল আর কোচ হলেন গৌতম গম্ভীর। ব্যাস, গিলের মনে পড়ে গেল কলকাতার নাইট রাইডার্সের সেই সময়কার কথা, যখন গিল খেলেছিলেন গম্ভীরের আন্ডারে। কেমন ছিল তাদের বন্ডিং, কেমন ছিল সেই সব দিনগুলো এখন স্মৃতিপটে ভেসে উঠছে গিলের। রোহিত শর্মা টেস্ট ছেড়ে দেওয়ার পর শুভমান গিলকে ভারতের টেস্ট ক্যাপ্টেন করেছে বিসিসিআই। ক্রিকেট বোর্ড এমন কাউকেই চাইছিল যে কিনা বেশ কিছু বছর এখনো খেলতে পারবে এবং দলকে সঠিকভাবে চালনা করতে পারবে। আর সে তালিকায় গিল এগিয়ে থাকায় তাকেই করা হয় ভারতের টেস্ট ক্যাপ্টেন। আর গিলের ওপর ভরসা করেই ভারতের টেস্ট টিম পৌঁছে গিয়েছে ইংল্যান্ডের মাটিতে। এরই মাঝে গৌতম গম্ভীরকে নিয়ে করা শুভমান গিলের মন্তব্যে কেকেআর এর দিনের ঝলক উঠে এলো। যেহেতু তারা আগেও একই টিমের অংশ ছিল, সে কারণে গিল খুব ভালো করেই জানেন যে গম্ভীরের মাঠে নামার স্ট্র্যাটেজি কি, কিভাবে টিম সাজায় সে, কিভাবে প্লেয়ারদের উৎসাহিত করে, এমনকি কিভাবে মাঠে নেমে প্রতিপক্ষকে কুপকাত করতে হয়, সে কৌশলও তার জানা। আসলে গিল খুব ভালোভাবেই জানেন যে গৌতম গম্ভীর কি চান। ভারতীয় দলের নতুন অধিনায়ক হতেই গিল যেন ফিরে গেলেন কেকেআর এর ফেলে আসা দিনগুলোতে। সেই সঙ্গে তিনি বলেন, মাঠে বেশ আক্রমণাত্মক মুডেই দেখা যায় গম্ভীরকে। ব্যাটার বোলারদের সমানভাবেই উৎসাহিত করে, সকলকে মাঠে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকার উৎসাহ দেন তিনি। তাই তিনি বলেন, গৌতম গম্ভীর কি চান, কিভাবে চান, কেন চান, সবটাই খুব ভালো করে জানেন তিনি। কারণ তাদের জুটি এটাই প্রথমবার নয়, এর আগে তারা অলরেডি কলকাতা নাইট রাইডার্সে গিলের কেরিয়ারের শুরুর দিকে একসঙ্গে খেলেছেন। তাই গৌতম গম্ভীরের থাকার একটা অ্যাডভান্টেজ পাওয়ায় গম্ভীর তখন ঠিক যেভাবে মাঠে নামতেন, এখন গিলকেও সেই স্ট্র্যাটেজি ফলো করে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে ক্রিজে বেশিক্ষণ টিকতে না দেওয়ার কৌশল মাথায় নিয়ে মাঠে নামতে হবে। মনে করতে হবে গৌতম গম্ভীরের পারফরমেন্সের দিনগুলি। এবার এটাই দেখার, কেকেআর এর কথা মনে পড়লেও গৌতম গম্ভীরের গেম প্ল্যানিং ঠিক কতটা কাজে লাগাতে পারেন শুভমান গিল, আর সেই স্ট্র্যাটেজি কতটা কাজ করবে ইংল্যান্ডের প্লেয়ারদের সামনে, এখন সেই দিকেই তাকিয়ে সবাই। এবার বন্ধুরা আপনারাই বলুন, গিল কতটা কাজে লাগাতে পারবেন গম্ভীরের কৌশল, নাকি পুরোটাই ব্যর্থ হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সেই সঙ্গে বলবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও এলে সেটা সবার আগে আপনার কাছে যাবে। আর ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।